হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, ডিভাইনলি ব্লেসড আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা আমাদের একটা উইকলি রাশিফল চলছে। আমাদের নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। তো এখানে আপনারা আপনাদের সানশাইন, মুনশাইন, অ্যাসেন্ডেন্ট সাইন, রাইজিং সাইন, আপনারা যে সাইনের সাথে বেশি কানেক্টেড ফিল করবেন সেটাই আপনারা ফলো করবেন, এনার্জিতে ফোকাস করবেন। রিডিং যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কাছের বন্ধুদের সঙ্গে রিডিংটা অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। সো রিডিং শুরু করা যাক। অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশি। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো কুম্ভ রাশি, আপনাদের যে কার্ড এসছে, এস অফ ওয়ান্স এর কার্ড, দ্য ডেভিল কার্ড, দ্য জাজমেন্টের কার্ড। দেখুন, স্টার্টিং অফ দ্য উইকে আপনার যে কার্ড এসছে না, এস অফ ওয়ান্স এর কার্ড, খুব ভালো কার্ড। কোনো নিউ অপরচুনিটি আপনাদের হাতে আসতে পারে, কোনো সুযোগের সন্ধান আপনারা পেতে পারেন, কেরিয়ার ওয়াইজ বলুন, আপনার জব বিজনেস ক্ষেত্রে। তো হতে পারে কোনো কাজ আপনাদের আটকে ছিল, সেটা আপনাদের কাছে ওপেন হয়ে যেতে পারে। ডিভাইন দেখুন হেল্প আছে। তো এখানে এই কাজে যথেষ্ট আপনারা গ্রোথ পাবেন, সাকসেস পাবেন। মানে ব্যাপারটা এমন হবে না, আপনারা হয়তো ভেবেছিলেন যে এই কাজটা আমার হবে না, বা হঠাৎ করে একটা মানে সাডেনলি এরকম একটা হবে না, আপনাদের লাইফে কিছু অপরচুনিটি আসতে পারে আপনাদের কাজের ক্ষেত্রে, যেটা আপনাদের হেল্প করবে এবং যেটা আপনাদের গ্রোথ আনবে ইন ফিউচার লাইফে। সো মিড অফ দ্য উইকে যে কার্ড এসছে না, ডেভিল কার্ড, দেখুন ডেভিল কার্ডকে ভয় পাওয়ার কিছু নেই, এটা নেগেটিভ কার্ড সেই অর্থে নয়। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমাদের মনের মধ্যে প্রচুর নেগেটিভ থট থাকে এবং সেই নেগেটিভ বিলিফ সিস্টেম নিয়ে কিন্তু আমরা অনবরত থাকি এবং সেই নেগেটিভ থটই আমরা বারংবার নিজেদের মধ্যে চালনা করি। ওই এক থট প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই এবং একটা টাইমে গিয়ে সেটাই আমাদের ম্যানিফেস্ট হয়ে যায়, কারণ আমাদের থট ম্যানিফেস্ট হয়, যেটা আমি এর আগেও বলেছি। তো ব্যাপারটি কি হচ্ছে না, আপনাদের মধ্যে কিছু হয়তো ব্যাড হ্যাবিট আছে, কিছু হয়তো খারাপ অভ্যেস আছে, যেটা কিনা আপনাদের ক্ষতি করছে কোনোভাবে, ইনডাইরেক্টলি আপনাদের হয়তো কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে। সে নিজের সেই ব্যাড হ্যাবিট, যেটা আপনাদের বাজে অভ্যেস, সেটাকে চিহ্নিত করুন এবং সেটাকে রেকটিফাই করার চেষ্টা করুন। সেটা চেষ্টা করুন জীবন থেকে টোটালি বাদ দিয়ে দেওয়ার। কারণ যে হ্যাবিট, যেটা অভ্যেস, হয়তো আমি অনেকদিন ধরে সেই অভ্যেসের মধ্যে আছি, কিন্তু সেটা আমাকে কোনোভাবে হার্ম করছে, আমার ক্ষতি করছে, সেই অভ্যেস তো আমি নিয়ে সারা জীবন চলতে পারবো না, না সেটা আমার কোনোভাবে আমার আমার ক্ষেত্রে এটা ঠিক নয়। সো সেটাকে আইডেন্টিফাই করুন এবং সেটাকে লাইফ থেকে পুরো ডিলিট করার চেষ্টা করুন। কারণ ডেভিলের এনার্জি এটাই বলে যে আমাদের নিজস্ব কোনো নেগেটিভ থট, যেটা আমাদের ভেতর বাইরে, যেটা আমাদের নেগেটিভ এনার্জি থাকে না, সেটা অনবরত আমাদের ক্ষতি করে চলে সাবকনসিয়াস মাইন্ডে, যেটা আমরা বুঝতেও পারি না। তো সেটাকে খুঁজে বের করুন এবং সেটাকে লাইফ থেকে ছেটে বাদ দিয়ে দিন। তো এটা মিড অফ দ্য উইকের এনার্জি। এন্ড অফ দ্য উইকে যে এনার্জি এসছে, জাজমেন্টের কার্ড। দেখুন জাজমেন্টের কার্ড, এটা নাম্বার 2 কার্ড, 20। এখানে বলছে যে কোনো জিনিস আপনারা যদি লজিক্যালি করেন, মিন্স মনে করবেন যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, মানে অলওয়েজ এটা লজিক ওয়াইজ চলেন, তো সেখানে কিন্তু আপনারা সাকসেস পাবেন না। নিজের মনকে প্রাধান্য দেবেন, নিজের ইনটিউশন লেভেলকে প্রাধান্য দেবেন, বিকজ এটা মুনের কাজ। মুনের কাজ কি করে না, মানে নিজের মনের কথা, আপনার মন যা বলবে, আমাদের মন কিন্তু অনেক সময় আমাদের সঠিক গাইড করে। অনেক সময় কেন বলবো, সব সময়তেই আমাদের সঠিক গাইড করে মন। আমাদের মাইন্ড আমাদের ফ্লিকারি করে, মাইন্ড আমাদের ডাইভার্ট করে, কিন্তু মন কিন্তু আমাদের সবকিছুর উত্তর সঠিক দিয়ে দেয়। তো নিজের মনকে প্রশ্ন করবেন, নিজের ইনটিউশনকে হাই করবেন, হাই করার চেষ্টা করবেন, সেটা মেডিটেশন হোক বা আপনারা যদি কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকেন, নিজের ইনটিউশন যদি হাই করতে পারে, মিন্স আমি যেটা বলতে চাইছি যে লজিক ওয়াইজ কোনো কিছু সলভ করার চেষ্টা করবেন না। মানে আপনার যদি মনে হয় যে ফ্যামিলিতে বা অফিসে বা বিজনেসে কোনো কিছু আমি এই রকম ভাবে তর্ক বিতর্ক করে লজিক ওয়াইজ মানুষকে কিছু বোঝাবো, তো আপনার কথা কিন্তু তারা বুঝবে না, উল্টাটে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং আপনি যেটা
চাইছেন, মানে যেই মানে আপনাদের মনে হবে যে এইটা করলে আমার লাইফে এইটা সলভ আউট হবে, এই সলিউশন বেরোবে, কিন্তু আদপে সেটা বেরোবে না। তো চেষ্টা করবেন নিজের মনের কথা শুনে চলতে। মন আপনাকে দেখবেন সঠিক গাইড করে দেবে, সে মন আপনাকে যেটা বলবে সেটাই করবেন। এটা লাস্ট 2 দিনের এনার্জি থাকবে, জাজমেন্টের কার্ড, এমনি পজিটিভ কার্ড, কিন্তু মনের কথা শোনার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল এনার্জি, কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস। তো আমি দেখে নেব ফুলমুন কি বলছে আপনাকে, মুন গাইডেন্স, কারণ এটা ফুলমুন এনার্জি, আমাদের 1 সপ্তাহ অবধি স্টে হয়। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন এখানেও কাজ এসছে, সারেন্ডার টু দ্য ডিভাইন, ফুলমুনের কার্ড, আর ফুলমুন এনার্জি চলছে এই সপ্তাহে। যদি কোনো প্রশ্নের উত্তর আপনারা মনে করেন এটার উত্তর কি হবে আমি পাচ্ছি না খুঁজে, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, নিজেকে জিজ্ঞেস করুন, নিজের ইনার সেলফকে প্রশ্ন করুন যে এটার অ্যান্সার কি হবে। দেখবেন আপনার ইনার সেলফ আপনাকে ঠিক অ্যান্সার দিয়ে দেবে। কারণ আমাদের ভেতরে একটা ইউনিভার্স থাকে, বাইরে যেমন একটা ইউনিভার্স আছে, আমরা যে ইউনিভার্সের মধ্যে আছি ভেতরেও কিন্তু একটা ছোট ইউনিভার্স থাকে। সে আপনার সব প্রশ্নের উত্তর জানে, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানে। তাকে জিজ্ঞেস করুন, দরকার হলে আপনি মেডিটেশন করুন, থ্রু মেডিটেশন আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিজে হায়ার সেলফকে জিজ্ঞেস করুন। সো যদি মনে হয় কোনো জায়গায় সমস্যা হচ্ছে, কোনোভাবে আপনাদের মাইন্ড কোনোভাবে আপনাদের সাথে দিচ্ছে না, মনের কথা শুনুন এবং ঈশ্বরের ওপর সমর্পণ করুন। ভগবানকে নিজের মনের কথা জানান, দেখবেন আপনারা উত্তর ঠিক পেয়ে যাবেন, উনি আপনাদের পথ দেখিয়ে দেবেন। ঈশ্বরকে বলুন আমাকে মার্গদর্শন করাও, আমাকে পথ দেখাও, দেখবেন ঠিক পথ পেয়ে যাবেন। তো সারেন্ডার টু দ্য ডিভাইন, ফুল মুন কার্ড এটাই আপনাদের গাইডেন্স দিচ্ছে এই সপ্তাহের জন্য। সো এই হলো ওভারঅল আপনাদের এনার্জি, কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রিডিংটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এতে আমি ইন্সপিরেশন পাই। আর প্রতি সপ্তাহে এরকম নিউ নিউ ভিডিও আমি আপলোড করব, যাতে নোটিফিকেশনটা মিস না হয়ে যায়, তাই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।